সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 30শে ডিসেম্বর মঙ্গলবার 2025 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শেয়ারটি টানা 42 দিন ধরে একই লেভেলে লেনদেন হচ্ছে, যা রহস্যময় অবস্থা তৈরি করেছে। এই শিরোনামে আমি আজকে একটি রহস্যজনক আচরণ করেছে যেই শেয়ারটি, সেই শেয়ারটি টানা 42 দিন ধরে প্রায় একই লেভেলে উঠানামা করছে এবং লেনদেন হচ্ছে। এমন একটি শেয়ার আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব। লক্ষণীয় উল্লেখযোগ্য বিষয় হলো যে শেয়ারটি আমরা আজকে আলোচনা করব। এই শেয়ারটি ধস বাজারেও এবং আপট্রেন্ড বাজারেও একই আচরণ, একই বিহেভিয়ার তৈরি করেছে এবং আজকে এই শেয়ারটি আলোচনা করব সে হচ্ছে সমরিতা। ৬৮,৫৫০টি ভলিউম নিয়ে ৪৯ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে আজকে ১ টাকা ৩০ পয়সা বেড়ে ১.৮৫% বেড়ে ৭১ টাকা ৫০ পয়সা ক্লোজ প্রাইস ছিল। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টরের এই সমরিতা শেয়ারটি আমরা প্রথমে ফান্ডামেন্টাল বিষয়গুলো যদি দেখি, পি রেশিও ২৫, যা বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ রয়েছে, ৪৯ টাকা নেট অ্যাসেট ভ্যালু, ২,১৮,০০,০০০ শেয়ার, জন্য ক্লোজিং শেয়ার, ডিভিডেন্ড হিস্ট্রিও ৫% ক্যাশ দিয়েছে। উপরন্তু ফার্স্ট কোয়ার্টারে অ্যানুয়ালের ইপিএস ৬৫ পয়সা, ফার্স্ট কোয়ার্টারে ৬৯ পয়সা, ৪ পয়সা আরও এক্সচেস বেশি ফার্স্ট অ্যানুয়ালের চাইতো। সেই ক্ষেত্রে ইপিএস চলে যায় ২ টাকা ৭৬। হিউজ গ্রোথ, অসাধারণ বিশাল গ্রোথ হওয়ার পরও শেয়ারটির কিন্তু প্রাইস ইনক্রিজ করে নাই, যা একটি রহস্যজনক আচরণ বা রহস্যময় আচরণের অংশীদার হয়েছে। এই সমরিতা শেয়ারটি আপনারা দেখুন যে এই যে ইপিএসের যে গ্রোথ, এই হিসাবে শেয়ারটি এই লেভেল থেকে আরও অনেক উঁচু লেভেলে যাওয়ার একটা পসিবিলিটি ছিল, যা অন্যান্য শেয়ারে অনেক সময় ইপিএস ভালো আসলে গ্রোথ হলে হয়, কিন্তু এটা কিন্তু তা হয় নাই। বরঞ্চ আমরা দেখি যে এই শেয়ারটি 18 নভেম্বর যে রেট ছিল, 18 নভেম্বর ৬৮ টাকা ৯০, এরপর 19 নভেম্বর ৭২ টাকা ৩০। এই যে দেখুন 19 তারিখ থেকে আমরা একেবারে 30 তারিখ পর্যন্ত, শুধু ডিসেম্বর পর্যন্ত সেটি ৭০, ৭১, কখনো ৭২ হয়েছে, কিন্তু ৭০, ৭১, ৭০, ৭১ এই রেটেই, ৭০ প্লাস ৭১ প্লাস এই রেটেই কিন্তু দীর্ঘ ৪২ দিন ধরে এই যে লেনদেন হচ্ছে এবং ব্যাপক কোনো লেনদেন হয় নাই, সীমিত পরিমাণে লেনদেন হচ্ছে, যা খুবই রহস্যজনক আচরণ করছে। আপনারা দেখুন যে শেয়ারটি কিন্তু এভারেজ প্রাইস ৩০০ দিনে ৬৪ টাকা ৩০, তো সেক্ষেত্রে এভারেজ প্রাইজের থেকেও বেশি আছে। আমরা এই রহস্যময় আচরণ করার সমরিতা শেয়ারটি এর যদি দেখি, ফান্ডামেন্টাল পজিশন ভালো এবং নভেম্বরে হোল্ডিংয়ে তারা সামান্য পরিমাণে ইনস্টিটিউট কিছুটা বেড়েছিল। খুব কম সংখ্যক শেয়ার, ২,১৮,০০,০০০ মধ্যে পাবলিকের কাছে মাত্র ৯৫ লাখ শেয়ার। এইখানে আমরা এই যে রহস্যজনক আচরণ, সেটি একই লেভেলে কিনা বেচা হচ্ছে, এইখানে কিন্তু পরিষ্কারভাবে একটি বিষয় আমরা আঁচ করতে পারি, সেটা হলো যে এখানে কোনো না কোনো ইনস্টিটিউট পক্ষ বা স্মার্ট মানি এই লেভেলে শেয়ারটি কিন্তু অ্যাকুমুলেশন হয়েছে। হয়তো তাদের উদ্দেশ্য অন্যরকম থাকতে পারে, বড় একটা পর্যায়ে নিয়ে যাওয়ার, অথবা সেটার প্রতি ডিমান্ডও নেই, একটা নিউট্রালাইজড হয়ে গেছে, ডিমান্ড নাই, সেল প্রেশারও নেই। এইটার করে শেয়ারটি একই লেভেলে উঠানামা করে কিছুটা, অন্যদিন যদি কিছুটা পড়ে তারপরের দিন আবার, বা তারপরে আবার শেয়ারটা প্রাইস কারেকশনে পূর্বে রেটে যায়। এইভাবেই কিন্তু শেয়ারটি ৭০ লেভেলে, আপনারা যদি দেখেন ৭০ লেভেলে এই শেয়ারটি ৭০, ৭১ এই লেভেলে শেয়ারটির এই রকম রহস্যজনক আচরণ লেনদেনের এর পিছনে যে উদ্দেশ্য, অবশ্যই স্মার্ট মানির একটা কালেকশন বা অ্যাকুমুলেশন, এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। যদি শেয়ারটি ডিস্ট্রিবিউশন বা অফলোডিং বা ডিস্ট্রিবিউট হতো, তাহলে কিন্তু এই শেয়ারটির কোনো যৌক্তিক না দেখতে পাই না যে সেটি অলরেডি ডিস্ট্রিবিউট মডেলে মুডে আছে, কারণ শেয়ারটি কিন্তু
এমন হয়নি যে শেয়ারটি 20 টাকা থেকে 100 টাকা বা 50 টাকা থেকে 100 টাকা এইরকম কোনো পর্যায়ে কিন্তু শেয়ারটি হয় নাই। শেয়ারটির অধিকাংশ সময় রেট 66 থেকে 70 এই রেটেই ছিল। তো শেয়ারটি যেহেতু হাই রেট হয় নাই, সেহেতু এখানে আমরা পরিষ্কারভাবে এটা অনুধাবন করতে পারি যে এটা একটা কালেকটিভ বা অ্যাকুমুলেশন প্রাইস অবস্থান নিয়েছে, অ্যাকুমুলেশন পর্যায়ে আছে। যে যদি শেয়ারটি ডিস্ট্রিবিউশন হতো তাহলে কিন্তু শেয়ারটির প্রাইস ডিমান্ড কমে যেত এবং শেয়ারটির প্রাইস ফল করে সেই লেভেলে 60-50 লেভেলে যেতে পারত। যেহেতু এরকম একটা ধস বাজার অনেক দিন বাজার অস্থিতিশীল ছিল, তাহলে সেক্ষেত্রে শেয়ারটির প্রাইস ফল করার কথা ছিল, কিন্তু সেটা হয় নাই। কারণ একটাই যে এখানে একই লেভেলে শেয়ারটিকে কালেকটিভ বা অ্যাকুমুলেশন করা হয়েছে, যার ফলশ্রুতিতে এই শেয়ারটি যেহেতু অল্প সংখ্যক শেয়ার, সেহেতু মার্কেট প্রাইসের তেড়ে বা অ্যাগ্রেসিভ বাই দিলে কিন্তু শেয়ারটির প্রাইস অনেক হাই হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে অ্যাকুমুলেশন করা সম্ভব হয় না, বেশি রেট এভারেজ পড়ে যায়। যারা অ্যাকুমুলেশন করে বা কালেকশন করে তারা কিন্তু শেয়ার যে কোনো শেয়ারকে কম রেটে কেনারই চেষ্টা করে। তো সেই চেষ্টাতেই আমরা রহস্য পাচ্ছি এই শেয়ারটির। এই সমরিতা সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টরের এই শেয়ারটি আপনাদের জন্য আমি আলোচনা করলাম। বাই বা সেল করার জন্য না, প্রমাণপত্র সেতু উপলব্ধ বা নিশ্চিত করা না, শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানো, ধারাবাহিক আলোচনা এবং শেষে আলোচনা। এই আলোচনায় কেউ সেল করবেন না। ধন্যবাদ। আজকে মতো সফল থাকুন। আসসালামু আলাইকুম।